নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটি হলো মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছে আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ মাকারা শব্দ দিলে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লাহ ইয়ামকুরুনা শব্দ কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেন। আল্লাহ বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষার বিচারে, মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ, মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদারি,
সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমে জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কি দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা সকলে থামেন, আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীত আসার আগে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে? মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু। রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, তিনটি জায়গাতে ফাঁকা জায়গা রাখা যাবে না। জোরে বলেন, কয়টি জায়গা? আরো জোরে। জোর হলো না। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে শোবেন, স্বামী স্ত্রী বিছানাতে শুইতে গেলে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। স্বামী স্ত্রীর মাঝে যদি ফাঁকা জায়গা রাখা হয়, শয়তান মাঝে মধ্যে ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কি বোঝা যায়? আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো। এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। দুই নম্বর হলো, যখন আপনি নামাজের জন্য আল্লাহ তাআলা এদের আসার এবং বসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। বললে কি গুনাহ হয়? কথা কয় না। এগুলো বললে কি গুনাহ হয়? তে আপনারা জবান খুলতেছেন না কেন? চিৎকার করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি
তাহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোরে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনায় গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে বলে আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা,
শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা, বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান। সত্য সত্য কারা কারা শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে করে যেতে চান, তারা তারা টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। এই চাচা হাত উঠান, দেখে হাত উঠান। এই ভাই হাত উঠাও। লিল্লাহে তাকবীর। সাউন্ড মন মতো হয়নি, হাত টান টান করে উঠান। হ্যাঁ সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। ওই যে ওই সাইডে তিনজন হাত উঠাই নাই, ওরা হা করে চাই তাকে দাঁত বার করে হাসতেছে। আমার ভাই শোনেন, যেই মাহফিলে 20,000 লোক থাকে ওখানে কিন্তু ফাঁকি দেওয়ার বুদ্ধি আছে, কিন্তু আজকে কিন্তু ফাঁকি দেওয়ার বুদ্ধি আপনারা কে কি করতেছেন আমি কিন্তু সব দেখতেছি। সুতরাং আপনারা কিন্তু হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আপনারা লক্ষ্য করে দেখেন মুনাজাতের আগে আপনাদের কাছ থেকে কে উঠে চলে যায়, যে উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো মুনাফিকের বংশধর। কথা কোন ঠিক কিনা? আসেন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আমরা আজকে যেই সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন কি নাম বললাম? আচ্ছা কথা কি আপনাদের শুনতে বুঝতে সমস্যা হচ্ছে? এর যে মাইক ঘুরাতে বললাম কই গেল? আমার কানে কোনো সাউন্ডই নেই। আসেন আমার দিকে লক্ষ্য করেন, সময় যেহেতু পার হয়ে যাচ্ছে আর ওকে বলবো না, আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। রাসূল বলতেছেন আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ কত চমৎকার করে বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন? চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল আপনি ভালো করে জেনে রাখেন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান আপনি বিপদে পড়বেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা
আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখেন, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ নওগাঁর মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কেমনে করতে হবে, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কেমনে সাহায্য করবে, এই বিষয়টা আপনাদের বুঝাইয়া বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজি সর্বপ্রথম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে দিয়ে বাধা দেওয়া শুরু করলো। আমার নবী যেখানেই কোরআনের কথা বলে, আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও নওগাঁর মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা, সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেলের বাচ্চারা যে বাধা দিয়েছে। আজকে বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেলের ভাইরা ভাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থেকে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটি হলো মুদারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছে, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ মাকারা শব্দ দিলে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লাহ ইয়ামকুরুনা শব্দ কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেন। আল্লাহ বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আবু জেলে থাকবে না, কিন্তু আবু জেলের নাতিপুতিরা, বংশধরেরা, উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানায়া বলি, কাছে যে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে, আবু জেলদেরকে আমরা চিনতে পারবো কেমনে? আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন কিয়ামত পর্যন্ত আবু জেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে নওগাঁ জেলার মধ্যে আবু জেল আছে না নাই। আগে আছে বলেন, আগে শোনেন কয় কাজ করবে। আরো জোরে বলেন। এই চাচা উঠলো কেন? এই চাচা কি? না না, আবু জেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। আমার কথা কি বোঝা যায়? আবু জেলের ওয়াজ শুনে যদি কেউ উঠে যায়, মনে করবেন ভেজাল। হ্যাঁ, বোঝা লাগবে। অন্য সময় যেতে পারে, কিন্তু আবু জেলের কথা শুনে ওঠার কোনো সুযোগ। আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। রাসূল জিজ্ঞাসা করে বলেন, আল্লাহ
আপনি তো বললেন আবু জাল্লা তিনটা কাজ করবে, এই তিনটা কাজগুলো কি কি জানতে চাই। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলে দিলেন আবু জাল্লা তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই কোরআনের আন্দোলনের কথা বলবে, এই জমিনের ভেতরে ইসলামী হুকুমত করার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে আমাদের দেশের মধ্যে কোরআনের হক কথা বলতে গেলে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আপনারা লক্ষ্য করে দেখেছেন শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, যিনি কোরআন থেকে গবেষণা করে করে পারা পৃষ্ঠা নম্বর ধরে ধরে কোরআনের কথাগুলো বলেছেন, ওই প্রিয় আমির হামজা ভাই আজকে খাসার ভেতরে বন্দী। তার দুইটা মেয়ে, একটার বয়স 3 বছর আর একটার বয়স হলো 8 বছর। আজকে সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই বাবা নাই। আজকে বাবা বেঁচে থাকার পরেও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। আজকে ছেলে বেঁচে থাকার পরও আলেমদের স্ত্রীগুলো বিধবা হয়ে গেছে। আজকে একটা ফটো দেখার পর, আজকে একটা ছবি দেখার পরে পুরো পৃথিবীর ভিতরে হাজারো মানুষেরা, লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে। ওই মুফতি আমির হামজা ভাইকে যখন আদালতের মধ্যে উঠানো হয়েছে, তার স্ত্রী সন্তানের কাছে দেখা করার জন্য, দেখা করার মতো তাকে সুযোগ দেওয়া হয় নাই। প্রিজন ভ্যানের মধ্য থেকে যখন আদালতের মধ্যে নিয়ে যায়, ওই প্রিজন ভ্যানের মধ্য থেকে ওই সন্তানটা বাবাকে দেখার পরে বাবা বাবা বলে কান্না করা শুরু করেছে। ছোট বাচ্চা যখন বাবা বাবা বলে কান্না করা শুরু করেছে, বাবার মনের মধ্যে তো সন্তানের প্রতি দয়া আছে, বাবা সহ্য করতে পারে না। এই সন্তানটা যখন বাবা বাবা বলে কান্না করা শুরু করেছে, ওই সন্তানটাকে একজন দৌড়ে নিয়ে গেছে তার বাবাকে দেখানোর জন্য। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা প্রিজন ভ্যানের খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে। ওই খাঁচার ভেতর থেকে সন্তানের হাতটা টেনে ধরেছে, সন্তানের দুইটা হাত ধরে টেনে ধরে কথা বলা শুরু করেছে। চতুর্দিক দিয়ে খাঁচার মধ্যে বন্দী, ভেতরে কোরআনের পাখি মুফতি আমির হামজা, আর বাইরে তার সন্তানটা আপনার ঝুলন্ত অবস্থায় আছে। ও প্রিয় মুসলমান ভাইরা রে, মনের মধ্যে বড় কষ্ট লাগে। এই জমিনের মধ্যে চোরে ঘরে ডাকাতে ঘরে, ওই চুরি করার পরে ডাকাতি করার পরে খুন করার পরে জামিন হয়, অথচ কোরআনের পাখি আলেমেদেরকে জামিন দেওয়া হয় না। যেই দৃশ্য দেখার পরে পুরো পৃথিবীর মানুষেরা কান্না করা শুরু করেছে। একজন আলেম তার মেয়েটাকে দেখে কথা বলবে, সন্তানের সঙ্গে কথা বলবে, বুকের মধ্যে জড়িয়ে ধরে একটু আদর করবে, সেই সুযোগটাও নাই। স্ত্রীর সঙ্গে কথা বলবে, সেই সুযোগটাও দেওয়া হয় না। আমরা একটা কথা বলতে চাই, রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে 3 জন ব্যক্তির দোয়া কখনোই ফেরত যায় না। একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর 3 নম্বর হলো মাজলুমের দোয়া। আমরা অনুরোধ করে বলতে চাই, এ পৃথিবীর দায়িত্বশীলরা তোমরা ভালোভাবে জেনে রাখো, ক্ষমতার ব্যবহার করে আলেমদের ওপরে জুলুম করো না। ওই মাজলুমরা যদি দোয়া করে, তোমাদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। আশ্চর্য লাগে, কোরআনের একজন পাখি আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, তার কি অপরাধ, তার কি দোষ? সে সব সময় কোরআন থেকে গবেষণা করে করে পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে কথা বলতো, তাফসীর করতো। কথা বলেন ঠিক কিনা? আমি একেবারে কোরআন হাতে নিয়ে বলতেছি। আমার এই অল্প বয়সে বাংলাদেশে আমি যতগুলো বক্তার সঙ্গে মিশেছি, আমির হামজা ভাইয়ের মতো তাকে আমার সুযোগ হয়েছে কাছাকাছি থেকে দেখার। অসংখ্য মাহফিলে 2 ভাই একই সঙ্গে মাহফিল করেছি। তার মতো সাদা মাটা নিরহংকারী সহজ সরল বক্তা আলেম আমি একটাও দেখি নাই। এত সহজ সরল, এত সাদা মাটা নিরহংকারী একজন মানুষ, কি অপরাধ তার? কয়েক বছর হলো আজকে ভেতরে বন্দী। আজকে ছোট্ট একটা মেয়ে বাবা বাবা বলে কান্না করতেছে, দেখা করতে সুযোগ নাই। প্রিজন ভ্যানের মধ্য থেকে হাত দিয়ে ধরে সন্তানটাকে টেনে ধরেছে, তার ছোট্ট মেয়ে ঝুলে আছে প্রিজন ভ্যানের সঙ্গে, চতুর্দিকে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, এই দৃশ্যটা শুধু আদালতের দৃশ্য নয়, এই করুণ দৃশ্য বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে চলতেছে।
আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। আমির হামজা ভাই তিনি কোনো দল করেন না, তিনি কোনো রাজনৈতিক দলের লোক নয়, তার পরিচয় হলো তিনি কোরআনের একজন খাদেম। তাকে ভেতরে বন্দি করে রাখার কারণ কি জানেন? তার অপরাধ হলো সংসদ ভবনে 2 জন ছেলে গিয়ে তরোয়াল নিয়ে হামলা করেছিল। জোর বলেন কয়জন? 2টা ছেলে সংসদে হামলা করতে গেছে, তাদের মোবাইলের ভেতরে নাকি আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। এখন বলেন তো দেখি, কারো মোবাইলের মধ্যে যদি আমির হামজার ওয়াজ পায়, এটা কি আমির হামজার দোষ? জোরে বলেন দোষ? উনি কি হামলা করতে বলেছে? আমার দিকে লক্ষ্য করেন, এখন প্রত্যেকের মোবাইলের মধ্যে ভিডিও মোবাইল, প্রত্যেকের হাতে হাতে যার যার মোবাইল, ইউটিউব আছে না নাই? ওই ইউটিউবের মধ্যে সব বক্তার ওয়াজ আছে না নাই? এখন বক্তার ওয়াজ আছে দেখে কি বক্তার কোনো দোষ? বক্তার কোনো অপরাধ? কোনো অপরাধ নাই। আমরা বলতে চাই ওই কোরআনের পাখিগুলোদেরকে মুক্ত করে দেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে ছেড়ে দেন। এই জমিনের ভেতরে আল্লাহর রহমত নাজিল হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, আবু জেলদা কয়টা কাজ করবে?